নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানা মোড়ের রাস্তায় জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে শহরের প্রতিবাদী চিত্রশিল্পীরা আগামীকাল প্রতিবাদী মহামিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য হতভাগিনী ওই মেয়েটির স্মৃতিতে রাস্তায় ছবি আঁকতে জড়ো হয়ে এক অভূতপূর্ব প্রতিবাদকে রং তুলিতে ফুটিয়ে তুললেন। জলপাইগুড়ি শহরের মানুষ এই রকম প্রতিবাদী চেহারা আগে দেখেনি। উই ডিমান্ড জাস্টিস এখন শুধু হাজারো কণ্ঠে নয়, রাস্তায়ও ফুটে উঠছে। মা আসছে দেদার আনন্দ আর খুশির দিন, আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি, ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভারাম, ঢাকাই জামদানি আর সুতির শাড়ি। সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা, লেডিস 3 পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি। এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট। তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট, মসজিদ লেন, দিনবাজার, জলপাইগুড়ি। ছোট ছোট ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত এরকম প্রতিবাদ দেখতে পথচলতি মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে আগামীকালের রাত 8টায় প্রতিবাদী মহামিছিলে সর্বস্তরের সর্বপেশার মানুষ সামিল হবেন বলেই অনুভূত হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা তো ছিলামই প্রতিবাদে। দেখে ভালো লাগছে যে এই ঘটনার জন্য জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ আজকে পথে নেমেছেন এবং আমাদের এই সংস্কৃতি মনস্ক শহর, সংস্কৃতির জন্য আমরা গর্ববোধ করি। সেইখানে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগ নিয়ে এই যে অনুষ্ঠানটা করছে, আমার মনে হয়েছিল একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে তাদের পাশে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ানো আমার কর্তব্য। সেই জন্য আমরা বড়রাও আজকে এসেছি তাদের পাশে থাকার জন্য। এরা একটি কোলাজ এবং ছবির মাধ্যমে তাদের প্রতিবাদকে ধ্বনিত করছে। তাদের ক্ষোভ, তাদের ক্রোধ, তাদের শোক, এই সব কিছু তারা দেখাচ্ছেন। সোরা গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও তখন উত্তাল আরজিকর ঘটনা নিয়ে। তারই প্রতিবাদ আমাদের ছেলেমেয়েরা আমরা সবাই মিলেই করছি ছবি আঁকার মধ্যে দিয়ে। এবং কাল রাত 8টায় আমাদের একটা মহা মিছিল আছে। আমরা ডিমান্ড করছি জাস্টিসে, আর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার একটা বৃহত্তর মেসেজ আমরা দিতে চাইছি।